জামায়াতে ইসলামীর সঙ্গে দর কষাকষির পর ৩০টি আসনে ছাড় পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। একই সঙ্গে আসন প্রতি খরচ বাবদ জামায়াতের কাছ থেকে ১.৫ কোটি টাকা পাওয়ার কথা রয়েছে দলটির। জামায়াত এনসিপি জোট সরকার গঠন হলে প্রধানমন্ত্রী হবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া একটি স্ট্যাটাসে এসব তথ্য প্রকাশ করেন তিনি। স্ট্যাটাসে তীব্র ক্ষোভ প্রকাশ করে আব্দুল কাদের বলেন, তারুণ্যের রাজনীতির কবর রচনা হতে যাচ্ছে। এনসিপি অবশেষে জামায়াতের সঙ্গে জোট বাঁধছে। সারা দেশের মানুষের এবং দলীয় নেতাকর্মীদের আশা আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিয়েই গুটি কয়েক নেতার স্বার্থ হাসিল করতে এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। আব্দুল কাদের আরও বলেন, জামায়াত থেকে এনসিপি চেয়েছিল ৫০ আসন। দর কষাকষির সর্বশেষ পর্যায়ে সেটা ৩০ আসনে গিয়ে চূড়ান্ত হয়েছে। জোটের শর্ত অনুযায়ী এনসিপি বাকি ২৭০ আসনে কোনো প্রার্থী দিতে পারবে না। সমঝোতা ৩০ আসনে কারা কারা চূড়ান্ত হবেন সেই দায়িত্ব দেয়া হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। আর জামায়াতের দিক থেকে থাকবেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এনসিপির প্রতি ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এত তরুণ নিজের গোছানো ক্যারিয়ার, পরিবার পরিজন বাদ দিয়ে দেশের হাল ধরতে এসেছিল, স্বপ্ন দেখেছিল। নাহিদ ইসলামরা গতকাল রাতে গিয়ে সেই স্বপ্নকে মাটি চাপা দিয়ে এসেছেন। এদিকে মাত্র ৩০ আসনের জন্য জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে গেলে তা এনসিপির জন্য আত্মঘাতী হবে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ। ২৫ ডিসেম্বর নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। জামায়াতের সঙ্গে জোটে গেলে এনসিপি কি এবং কোন ধরনের সংকটে পড়বে তাও তুলে ধরেছেন রিফাত রশিদ। পোস্টে তিনি আরো বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এনসিপির স্বতন্ত্র নির্বাচন করা উচিত। সম্ভব হলে এনসিপির নেতৃত্বের ৩ দলীয় জোটে আরো দল বাড়ানো উচিত। আর যদি জামায়াতের সঙ্গে যেতেই হয় নির্বাচনী সমঝোতায় যাওয়া উচিত। ৩০ আসনে সমঝোতা হলে বাকি আসনগুলোতে এনসিপির ক্যান্ডিডেটরা যাতে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে এলাকায় শক্ত সাংগঠনিক বেসমেন্ট তৈরি করতে পারে সেদিকে ফোকাস করতে হবে। এনসিপি যদি জামায়াতের সঙ্গে জোট যায় তাহলে এই দলটি অঙ্কুরেই বিনষ্ট হবে কিছু মানুষের মাত্রাতিরিক্ত ক্ষমতার খায়েশের জন্য। সোহান আল রাজি, এনপিবি।